হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের উপরে ফাইনাল পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু নমুনা প্রশ্ন সেট। এই প্রশ্ন সেটটা রিকোয়েস্টের ভিডিও। একে দাগের নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 2 নম্বর করে থাকছে কতে ধানকে কনক বা সোনার সাথে তুলনা করা হয়েছে কেন? উত্তর, ধান পাকলে তাকে সোনালী রঙের মতো দেখায়, তাই ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। আমি পড়ার মাঝখানে একটু কথা বলি। অনেকে রিকোয়েস্ট করছো ভিডিও করার জন্য। আমি ভিডিও করতে পারছি না, যেগুলো আপলোড করছি ওগুলো আগে রেডি করা ছিল, তাই আমার শরীর খুব অসুস্থ, আমি ভিডিও করতে পারছি না। তাও রিকোয়েস্টের জন্য আজকে ভিডিওটা তৈরি করেছি। ক্ষতে ছন্দের জাদুকর কোন কবিকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। গতে কল্পলোক মানে কি? কল্পলোক মানে হলো কল্পনার জগৎ। ঘতে শিয়াল শেষে কি বলে চলে গেল? শিয়াল শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। কুমোতে পান্তাবুড়ির দিন চলল কেমন করে? পান্তাবুড়ির দিন ভিক্ষা করে কাটতো। চতে আগমনী কবিতার কবির নাম কি? আগমনী কবিতার কবির নাম হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার করে থাকছে 2 এর কতে ঈশক প্রভু রাজা প্রশ্বাস হবে। ক্ষতে চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। গতে আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। গতে বুড়ি বলল চোর তার কি খেয়েছে? পান্তা খেয়েছে। কুমোতে কচ্ছপে ছিল জেদ আর নিষ্ঠা। 3 দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 নাম্বার করে থাকবে কতে ঈশক ছিলেন একজন রাজা প্রহিত না কৃতদাস? হবে কৃতদাস। ক্ষতে দেশের কোল ভরে আছে কনক ধানে। গতে কুলুঙ্গিতে সন্দেশ রেখেছে কয় জোড়া? 3 জোড়া। নেক্সট দেখব। ঘতে শরৎ ঋতুর আগে আসে বর্ষা ঋতু। মতে ভুট্টা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। 4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। 1 নাম্বার করে থাকছে বাম দিক এবং ডান দিক। বাম দিকের কতে আরাম কবিতাটি লিখেছে শঙ্কু ঘোষ। ক্ষতে হিংসুটে গল্পটি শিবকুমার রায়ের লেখা। গতে দেশের মাটি সত্যেন্দ্রনাথের লেখা। ঘতে উরুপ্রভূত শৈলেন ঘোষের এবং মতে ঘুমিয়ে নাকো, আর এটা হচ্ছে বিমলচন্দ্র ঘোষের। নেক্সট দেখব। 5 দাগে শব্দযুগলের অর্থের পার্থক্য দেখা। 2 নম্বর করে থাকবে কতে পয়াকার টয়রসি কথার অর্থ হবে কাঠি। পয়াকার টয়রসি এটা হবে দোপাটি। কতে কমল কথার অর্থ পদ্ম, আর মল ও কমল কথার অর্থ নরম। 6 দাগে বাক্য রচনা করো। 2 নম্বর করে থাকছে কতে নালিশ দিয়ে রোজ নালিশ শুনতে কারোর ভালো লাগে না। কতে ছদ্মবেশ দিয়ে নিজেরা পড়ে নেবে। 7 দাগে শব্দার্থ লেখো। 1 নম্বর করে থাকছে 7 এর কতে অচিন কথার অর্থ অচেনা বা অজানা। ক্ষতে গৃহস্থ কথার অর্থ হবে সংসার। গতে রাগর কথার অর্থ বড়। ঘতে কল্পলোক কথার অর্থ কল্পনার জগৎ। 8 থেকে বিপরীত শব্দ লেখো। 1 নাম্বার করে থাকছে কতে জ্ঞানী কথার বিপরীত হবে মূর্খ। ক্ষতে উপস্থিত কথার বিপরীত হবে অনুপস্থিত। এখানে আর দুটো প্রশ্ন রয়েছে। উপকারের বিপরীত হবে অপকার, আর স্বাধীনের বিপরীত হবে পরাধীন। এই দুটো প্রশ্ন লেখা হয়নি। 9 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। 1 নাম্বার করে থাকছে কতে এটা সাজালে হবে কাঠবিড়ালি। ক্ষতে সাজালে হবে বৃষ্টি বাদল। গতে সাজালে হবে রূপকথা। 10 দাগের নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 2 নম্বর করে থাকবে। নেক্সট পৃষ্ঠায় দেখে নেব। 10 এর কয়ে বর্ণ কাকে বলে? ইহা কত প্রকার ও কি কি? আমরা যে ধ্বনি উচ্চারণ করি তার লিখিত রূপ হলো বর্ণ। বর্ণ 2 প্রকার, যথা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। ক্ষতে বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে কথা বলে বা লিখে আমরা মনের ভাব খুব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি তাকে বাক্য বলা হয়। যেমন আমি স্কুলে যাই। এই ছিল তৃতীয় শ্রেণী বাংলা সাজেশন। এগুলো বাড়িতে পড়তে থাকো তোমরা। এখানে ভিডিও শেষ করছি।